কাঠবাদাম, যার ইংলিশ নেম অ্যালমন্ড এবং বৈজ্ঞানিক নাম প্রুনস ডলসিস। কাঠবাদাম সাধারণত গাছ রোপণের 5 থেকে 10 বছরের মধ্যে ফলন শুরু করে। 10 বছর পরে এটা পূর্ণ ফল প্রদান করে বা ফল উৎপাদন করে। কাঠবাদাম ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে গাছে সাদা বা হালকা গোলাপি ফুল ফোটে এবং ফল পরিপক্ক হয় সচরাচর গ্রীষ্মকালের দিকে, অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে এর ফলটা পরিপক্ক হয়। ফল পরিপক্ক হলে বাইরের খোলস ফেটে যায় এবং ভিতর থেকে কাঠবাদাম সংগ্রহ করা যায়। স্বাস্থ্য উপকারিতার কথা যদি বলে থাকি, 28 গ্রাম কাঠবাদামে প্রায় 6 গ্রাম প্রোটিন, 14 গ্রাম চর্বি, যার মধ্যে 9 গ্রামই হচ্ছে আপনার ম্যানোস্যাচুরেটেড এবং 3.5 গ্রাম ফাইবার এবং 48% ভিটামিন ই, 27% ম্যাঙ্গানিজ ও 18% ম্যাগনেসিয়াম থাকে। এটি যেমন হৃদরোগের ক্ষেত্রে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণে, ওজন নিয়ন্ত্রণে, ত্বক ও চুলের যত্নে, হজমে সহায়তার জন্য কাঠবাদাম খুবই উপকারী একটি ফল। এর ফাইবার এবং ম্যাগনেসিয়াম বিশেষ করে হজম প্রক্রিয়া খুবই উন্নত করে, যেমন বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য থাকে তাদের কিন্তু এই কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে। এই কাঠবাদামের গাছের যে ব্যবহার, এই কাঠটা খুবই শক্তশালী এবং মজবুত হয়ে থাকে। এর কাঠের রং লালচে রঙের হয়ে থাকে। এই কাঠ দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র, হস্তশিল্প এবং নৈন্দনিক যে ঘরের তৈজসপত্র সেগুলো তৈরি করা যায়। মূলত এই গাছটি বাদামের জন্যই চাষ করা হয়ে থাকে। কাঠের জন্য তুলনামূলকভাবে এর উৎপাদন বলেন বা চাষ বলেন খুবই কিন্তু কম। আর বিশেষ করে তবে মনে রাখতে হবে, কাঠবাদাম 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বিটার বা তেতো টাইপ যে কাঠবাদাম আছে, এটা কিন্তু এর ভিতরে যৌগিক যে পদার্থ বা শরীরের মধ্যে যে সাইনোসাইটিড রূপান্তরিত হতে পারে, এটা আবার বিষাক্ত হতে পারে এই সাইনোসাইডের কারণে। তবে মনে রাখতে হবে কাঠবাদাম মিষ্টিটা খাওয়াই ভালো।